প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি কেবি স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর সাহিত্য সম্ভার নিয়ে। আজকের ক্লাসে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলার ইতিহাস থেকে টেক্সট খুঁটিয়ে এমনভাবে তোমাদের সামনে 120টি এমসিকিউ বা এসিকিউ টাইপ প্রশ্নোত্তর পৌঁছে দেব, যেগুলি তোমাদের নবম শ্রেণীর পাশাপাশি যে সমস্ত বন্ধুরা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য 100% সহায়ক উপাদান হিসাবে কাজ করবে। কারণ আমি টেক্সট এমনভাবেই খুঁটিয়ে প্রশ্নোত্তরগুলি তৈরি করেছি। তাহলে ভিডিওটি একটু বড় হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের উপকারে লাগবেই এটি। আর আগেকার ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। প্রথম প্রশ্ন, বাংলার ইতিহাস কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। বাংলার ইতিহাস কী ধরনের রচনা? অনুবাদধর্মী রচনা। নেক্সট, কখন সিরাজদৌলা দুর্গের মধ্যে উপস্থিত হন? বেলা 5টার সময়। সিরাজদৌলা কিসে চড়ে দুর্গের মধ্যে উপস্থিত হন? চৌপালায় চড়ে। চৌপালা কি? চারিপাশ ঘেরা পালকি জাতীয় বাহন। 6 নম্বর, সিরাজদৌলা দুর্গের মধ্যে উপস্থিত হলে কারা তার সামনে নীত হন? ইউরোপীয়রা। এটা বইয়ের ভাষায় লেখা হয়েছে ইউরোপীয়রা, অর্থাৎ ইউরোপীয়রা তোমরা লিখতে পারো। যাই হোক, নেক্সট, নীত শব্দের অর্থ কী? নিয়ে যাওয়া বা আনা। 8 নম্বর প্রশ্নোত্তর, কার 2 হাত বাঁধা ছিল? হলওয়েল সাহেবের। কার আজ্ঞাতে হলওয়েল সাহেবের হাতের বন্ধন খুলে দেওয়া হয়? সিরাজদৌলার আজ্ঞাতে। নেক্সট, তাহাকে এই বলিয়া আশ্বাস প্রদান করিলেন। নবাব হলওয়েল সাহেবকে কি বলে আশ্বাস দিলেন? তোমার একটি কেশও স্পৃষ্ট হইবেক না। স্পৃষ্ট শব্দের অর্থ কী? স্পর্শ। অল্প সংখ্যক ব্যক্তি কত গুণ অধিক সৈন্যের সাথে যুদ্ধ করেছিল? 400 গুণ। পরের প্রশ্ন, বিস্ময় প্রকাশপূর্বক কহিলেন। কে বিস্ময় প্রকাশ করলেন? সিরাজদৌলা। 14 নম্বর প্রশ্ন, সিরাজদৌলা একটি অনাবৃত প্রদেশে সভা করে কাকে সামনে আনতে আদেশ করলেন? কৃষ্ণদাসকে। পরের প্রশ্ন, নবাব কর্তৃক ইংরেজদের আক্রমণ করার প্রধান কারণ কি? কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া। নেক্সট, তাহাতে সকলে অনুমান করিয়াছিল। নবাব কৃষ্ণদাসকে আশ্রয় দিলে সকলে কি অনুমান করেছিল? নবাব হয়তো কৃষ্ণদাসকে গুরুতর দণ্ড দেবেন। 17, নবাব কৃষ্ণদাসকে দণ্ড না দিয়ে কি করেছিলেন? মহামূল্য পরিচ্ছদ পুরস্কার দিয়েছিলেন। পরিচ্ছদ কি? পরিচ্ছদ হলো পোশাক। পরের প্রশ্ন, নবাবের সেনাপতি কে ছিলেন? মানিক চাঁদ। 20 নম্বর, নবাব কার হাতে দুর্গের দায়িত্ব সমর্পণ করে শিবিরে গমন করেছিলেন? মানিক চাঁদের হাতে। পরের প্রশ্ন, নবাব কখন শিবিরে গমন করেন? বেলা 6-7টার সময়। নেক্সট, কতজন ইউরোপীয়কে বন্দী করা হয়েছিল? 146 জনকে। সমুদয়ে শব্দটির অর্থ কী? সব মিলিয়ে। পরের প্রশ্ন, এমন স্থানের অনুসন্ধান করিতে লাগিলেন। কে কেমন স্থানের অনুসন্ধান করেছিলেন? পরের উত্তরটি দেখে নাও। 146 জন বন্দীকে যেখানে রেখে মানিকচাঁদ নিশ্চিন্ত থাকতে পারবেন তেমন স্থানীয় অনুসন্ধান করেছিলেন। 25, 146 জন ইউরোপীয় বন্দীকে যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরটির দৈর্ঘ্য কত হাত ছিল? 12 হাত। পরের প্রশ্ন, 146 জন ইউরোপীয় বন্দীকে যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরটির প্রস্থ কত হাত ছিল? 9 হাত। সঞ্চার শব্দের অর্থ কী? চলাচল বা যাওয়া আসা। নেক্সট, গবাক্ষ শব্দের অর্থ কী? জানালা। 29, বন্দীদের যে ঘরে আটক করে রাখা হয়েছিল সেই ঘরে বায়ু চলাচলের জন্য কয়টি জানালা ছিল? এক দিকে একটি মাত্র জানালা ছিল। পরের প্রশ্ন, কারা কোলাহলকারী দুর্বৃত্ত সৈনিকদের ওই ঘরে বন্দি করে রাখতেন? ইংরেজরা। নেক্সট, দুর্বৃত্ত শব্দের অর্থ কী? দস্যু হতে পারে, অসৎ হতে পারে, খারাপ হতে পারে। ঠিক আছে, চোর ডাকাত সমস্ত পেশার সঙ্গে যারা যুক্ত থাকেন দস্যু, এদেরকে দুর্বৃত্তই বলা হয়। পরের প্রশ্ন 32, 146 জন ইউরোপীয় বন্দীদের কোন ঋতুতে ওই ছোট্ট ঘরে রাখা হয়েছিল? গ্রীষ্ম ঋতুতে। নিক্ষিপ্ত শব্দের অর্থ কী? ছুঁড়ে ফেলা। পরের প্রশ্ন, সে রাত্রিতে যন্ত্রণার পরিসীমা ছিল না, কোন রাতের কথা বলা হয়েছে? প্রচণ্ড গ্রীষ্মের যে রাতে 146 জন ইউরোপীয়কে ক্ষুদ্র গৃহে বন্দি করে রাখা হয়েছিল সেই রাতের কথা বলা হয়েছে। 35, বন্দীরা অতি দ্রুত কিসে কাতর হয়ে পড়েছিল? পিপাসায়। বন্দীরা রক্ষকদের কাছে বারবার জল প্রার্থনা করে যেটুকু জল পেয়েছিল তাতে তাদের কী অবস্থা হয়েছিল? তারা আরও ক্ষিপ্তপ্রায় হয়ে উঠেছিল, বা সেই জল তাদেরকে ক্ষিপ্তপ্রায় করেছিল। 37, ক্ষিপ্তপ্রায় শব্দের অর্থ কী? উন্মত্ত বা পাগল প্রায়। নেক্সট, বন্দীদের সকলে বিবাদ করতে লাগলো কেন?
এখানে এই না শব্দটা হবে না, ঠিক আছে। বন্দীদের সকলে বিবাদ করতে লাগলো কেন? নিঃশ্বাস নেওয়ার তাগিদে ক্ষুদ্র জানালার কাছে যাওয়ার জন্য। পরের প্রশ্ন, সম্মুখ শব্দের অর্থ কি? সামনে বা যথার্থ স্থান থেকে। নেক্সট, বন্দীরা কিভাবে তাদের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছে? গুলির আঘাতে প্রাণ বিসর্জন দিয়ে। 41, তোমরা গুলি করিয়া আমাদের এই দুঃসহ যন্ত্রণার অবসান করো। কারা কাদের উদ্দেশ্যে বলেছেন? বন্দী ইউরোপীয়রা দ্বাররক্ষীদের উদ্দেশ্যে বলেছেন। নেক্সট, এক একজন করিয়া ক্রমে ক্রমে অনেকে পঞ্চত্ব পাইয়া ভূতলশায়ী হইল। কারা? বন্দীরা। 43 নম্বর, এক একজন করিয়া ক্রমে ক্রমে অনেকে পঞ্চত্ব পাইয়া ভূতলশায়ী হইল। পঞ্চত্ব পাওয়া বলতে কি বোঝায়? মারা যাওয়া। ভূতলশায়ী বলতে কি বোঝায়? মাটিতে শুয়ে পড়া বা ভূমিতে লুটিয়ে পড়া বা ভূমি তলে লুটিয়ে পড়া। যেটা অপশনে পাবে সেটাতেই টিক দেবে। নেক্সট, জীবিত বন্দীরা কিভাবে নিঃশ্বাস নেওয়ার জায়গা খুঁজে পেল? মৃত বন্দীদের উপর দাঁড়িয়ে। 46, তাহাতেই কয়েকজন জীবিত থাকিল। তাহাতে বলতে কি বোঝানো হয়েছে? মৃত বন্দীদের উপর দাঁড়িয়ে জীবিত বন্দীরা যতটুকু নিঃশ্বাস নিতে পেরেছিল তাতেই কিছুজন জীবিত থেকেছিল, তাই এখানে তাহাতে শব্দটা ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, পরের দিন সকালবেলায় ঘরের দরজা খুলে কি দেখা গেল? 146 জন বন্দীর মধ্যে 23 জন মাত্র জীবিত আছে। পরের প্রশ্ন, বন্দীদের মধ্যে কতজন মারা গিয়েছিল? 123 জন মারা গিয়েছিল। বন্দীদের মধ্যে কতজন জীবিত ছিলেন? 23 জন। 50, অতি ভয়ঙ্কর ব্যাপার প্রসিদ্ধ আছে, সে এই হত্যার নিমিত্তই। এই ভয়ঙ্কর ব্যাপারটি ইতিহাসে কি নামে প্রসিদ্ধ? অন্ধকূপ হত্যা। নেক্সট, এই বৃত্তান্ত লোকের অন্তঃকরণে অদ্যাপি দেদীপ্যমান আছে। কোন বৃত্তান্ত? অন্ধকূপ হত্যার বৃত্তান্ত। নেক্সট, দেদীপ্যমান শব্দের অর্থ কি? উজ্জ্বল হয়ে থাকা বা দীপ্তিমান হয়ে থাকা বা জ্বলজ্বল করা। 53, অন্তঃকরণ বলতে কি বোঝায়? মনের গভীরে বা হৃদয়ের অন্তঃস্থলে। 54, অন্ধকূপ হত্যার জন্য সিরাজদৌলা ইতিহাসে কি নামে প্রসিদ্ধ হয়েছেন? নৃশংস রাক্ষস নামে। 55, কিন্তু তিনি পরদিন প্রাতঃকাল পর্যন্ত এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানিতেন না। কে কোন বিষয়ে জানতেন না? সিরাজদৌলা অন্ধকূপ হত্যার বিষয়ে জানতেন না। 56, অতএব তিনি সমস্ত দোষের ভাগী। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? সেনাপতি মানিকচাঁদকে বোঝানো হয়েছে। নেক্সট, অতএব তিনি সমস্ত দোষের ভাগী। মানিকচাঁদকে সমস্ত দোষের ভাগী করা হয়েছে কেন? অন্ধকূপ হত্যার রাত্রে মানিকচাঁদের হাতেই দুর্গের ভার অর্পণ করা হয়েছিল, তাই তাকে সমস্ত দোষের ভাগী করা হয়েছে। 58, এই নিদারুণ ব্যাপার নবাবের কর্ণগোচর হইলে। নিদারুণ ব্যাপারটি কি? অন্ধকূপ হত্যা। পরের প্রশ্ন, কত তারিখে অন্ধকূপ হত্যার বিষয়টি নবাবের কর্ণগোচর হয় বা কানে যায়? 21 জুন সকালে। বইতে আছে প্রাতঃকালে। যাই হোক। 60, এই নিদারুণ ব্যাপার নবাবের কর্ণগোচর হইলে নবাব কি করলেন? অতিশয় অনবধান প্রদর্শন করলেন। অনবধান শব্দের অর্থ কি? অমনোযোগ, উপেক্ষা বা অবজ্ঞা। যেটা অপশানে পাবে সেটাই ঠিক হবে। পরের প্রশ্ন, অন্ধকূপে আবদ্ধ হয়ে যে কজন ব্যক্তি জীবিত ছিলেন তাদের মধ্যে একজনের নাম উল্লেখ করো। হলওয়েল সাহেব। পরের প্রশ্ন, নবাব হলওয়েল সাহেবকে ডেকে কি করলেন? ধনাগার দেখিয়ে দিতে বললেন। নবাবের ধনাগারে কত টাকা পাওয়া গেল? 50 সহস্রের বেশি টাকা পাওয়া গেল না। 50 সহস্র বলতে কি বোঝায়? 50,000। নেক্সট, সিরাজদৌলা কতদিন কলকাতার সান্নিধ্যে থাকলেন? 9 দিন। পরের প্রশ্ন, সিরাজদৌলা কলকাতার নাম কি রেখে মুর্শিদাবাদে প্রস্থান করলেন? আলীনগর। 68, কত তারিখে নবাব গঙ্গা পার হয়ে হুগলিতে পৌঁছান? জুলাই মাসের 2 তারিখে, অর্থাৎ 2রা জুলাই। নেক্সট, লোক মারফত নবাব কাদের কাছে কিছু টাকা চেয়ে পাঠালেন? ওলন্দাজ এবং ফরাসিদের কাছে। পরের প্রশ্ন, তিনি তাহাদিগকে এই বলিয়া ভয় প্রদর্শন করিলেন। নবাব কাদের ভয় প্রদর্শন করলেন? ওলন্দাজ এবং ফরাসিদের। নবাব ওলন্দাজ এবং ফরাসিদের কি বলে ভয় প্রদর্শন করলেন? টাকা দিতে অস্বীকার করলে তাদেরও ইংরেজদের মতো দুরবস্থা করবেন। 72, ওলন্দাজরা কত টাকা দিয়ে
বা কত লক্ষ টাকা দিয়ে নবাবের হাত থেকে পরিত্রাণ পান? 4 লক্ষ। ফরাসিরা কত লক্ষ টাকা দিয়ে নবাবের হাত থেকে পরিত্রাণ পান? 3.5 লক্ষ। 74 কত খ্রিস্টাব্দে দিনেমারেরা এদেশে বসবাসের অনুমতি লাভ করে? 1756 খ্রিস্টাব্দে। 75 দিনামারেরা এদেশে বসবাসের অনুমতি লাভ করে কোথায় নগর সংস্থাপিত করে? শ্রীরামপুরে। কোন বছর কলকাতা পরাজিত হয় এবং ইংরেজরা বাংলা থেকে পালিয়ে যায়? 1756 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রফুল্ল শব্দের অর্থ কী? আনন্দিত বা উৎফুল্ল হওয়া। পরের প্রশ্ন, নবাব আনন্দিত হয়ে কাকে আক্রমণ করার জন্য মনস্থির করেন? পিতৃব্য পুত্র শওকত জঙ্গকে। দেখো, অন্যান্য জায়গায় তোমরা শওকত জং পাবে, কিন্তু বইতে শকত জং আছে। ঠিক আছে, তো যেভাবে অপশানে আসবে সেভাবেই তোমরা লিখতে পারো। নেক্সট, শকত জং কোথাকার অধিপতি ছিলেন? পূর্ণিয়ার অধিপতি ছিলেন। পিতৃব্য পুত্র বলতে কি বোঝায়? কাকাতো ভাই বা চাচাতো ভাই, তারপরে জ্যাঠতুতো ভাইকেও বোঝায়, পিস্তুতো ভাইকেও বোঝায়। ঠিক আছে, তো তোমরা কাকাতো ভাইটা বা জ্যাঠতুতো ভাইটাই অপশানে পাবে। যাই হোক, শকত জঙ্গের সাথে বিবাদ করার জন্য নবাব কী করলেন? নিজের ভৃত্যকে ওই প্রদেশের ফৌজদার নিযুক্ত করলেন। 82 পিতৃব্য পুত্র শকত জঙ্গের উদ্দেশ্যে সিরাজ কী পত্র লিখলেন? শকত যেন অবিলম্বে সিরাজের ভৃত্যের হাতে সমস্ত ভার অর্পণ করে। নেক্সট, তুমি অবিলম্বে ইহার হস্তে সমস্ত বিষয়ের ভার দিবে, কে কার উদ্দেশ্যে উক্তিটি লিখেছেন? নবাব সিরাজদৌলা শকত জঙ্গের উদ্দেশ্যে লিখেছেন। 84 নবাব কার হাতে সমস্ত বিষয়ের ভার দিতে বলেছেন? তার বিশ্বস্ত ভৃত্যের হাতে। 85 ওই উদ্ধত যুবা পত্র পাঠে ক্রোধান্ধ ও ক্ষিপ্তপ্রায় হইয়া উত্তর লিখিলেন। উদ্ধত যুবা কে? শওকত জং। নেক্সট, শকত জং ক্রোধান্ধ হয়ে সিরাজের পত্রের কি উত্তর লিখেছিলেন? আমি সমস্ত প্রদেশের যথার্থ অধিপতি, দিল্লি হইতে সনদ পাইয়াছি, অতএব আজ্ঞা করিতেছি, তুমি অবিলম্বে মুর্শিদাবাদ হইতে চলিয়া যাও। পরের প্রশ্ন, শকত জং কোথা থেকে সনদ পেয়েছেন? দিল্লি থেকে। 88 শকত জঙ্গের পত্রের উত্তর পেয়ে সিরাজ কি করলেন? দেখো উত্তরটি, ক্রোধে এবং অধৈর্যে অতি দ্রুত সৈন্য সংগ্রহ করে পূর্ণিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। পরের প্রশ্ন, সিরাজের যুদ্ধযাত্রার সংবাদ পেয়ে শকত জং কী করলেন? সৈন্য নিয়ে সিরাজের দিকে আগমন করলেন। পরের প্রশ্ন, কে নিজে যুদ্ধের কিছুই জানতেন না এবং কারও পরামর্শও শুনতেন না? শকত জং। নেক্সট, সিরাজের সঙ্গে যুদ্ধ করতে শকতের সেনাপতিরা কোথায় উপস্থিত হলেন? সৈন্য নিয়ে একটি দৃঢ় স্থানে উপস্থিত হলেন। 92 সিরাজের সঙ্গে যুদ্ধ করতে শকতের সেনাপতিরা সৈন্য নিয়ে যে স্থানে উপস্থিত হন সেখানকার সামনে জলা পার হওয়ার জন্য কি ছিল? একটি মাত্র সেতু ছিল। 93 সৈন্য সকল সেই স্থানে শিবির সন্নিবেশিত করিল। কার সৈন্য বা কার সৈন্যের কথা বলা হয়েছে? শকত জংয়ের সৈন্যের কথা বলা হয়েছে। নেক্সট, সন্নিবেশিত শব্দের অর্থ কী? স্থাপন করা। 96 কিন্তু তদীয় সৈন্য মধ্যে এক ব্যক্তিও উপযুক্ত সেনাপতি পাঁটি ছিল না। কোন সৈন্যের কথা বলা হয়েছে? শকত জংয়ের সৈন্যের কথা। 97 শকত জংয়ের প্রত্যেক সেনাপতি কি করলেন? তাদের নিজ নিজ সুবিধা অনুযায়ী আলাদা আলাদা জায়গায় সেনাপতি নিবেশিত করলেন। নিবেশিত শব্দের মানে অর্থ কী? বসানো বা স্থাপন করা। 99 সিরাজের সৈন্যরা কোথায় উপস্থিত হয়ে শকত জংয়ের সৈন্যের উপর গোলা চালিয়েছিল? জলার সামনে উপস্থিত হয়ে। জেনে নেব 100 নম্বর প্রশ্ন উত্তর। বড় বড় কামানের গোলাতে সেনাদের অবস্থা কি হয়েছিল? শকত জংয়ের সেনাদের ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। 101 সেনাদের ছিন্ন ভিন্ন হতে দেখে শকত জং কী করলেন? উন্মত্তের মতো অশ্বারোহীদের জলা পার হয়ে সিরাজের সৈন্যদের উপর আক্রমণ করতে আদেশ দিলেন। নেক্সট, কর্দম শব্দের অর্থ কী? কাদা বা পাঁকে। ঠিক আছে, কাদাটাও তোমরা লিখতে পারো বা পাক মানেও তো কাদাই হবে। 103 কাদা পার হয়ে শকত জংয়ের সেনারা শুষ্ক স্থানে উপস্থিত হওয়ার সাথে সাথে সিরাজের সৈন্যরা কেমনভাবে তাদের আক্রমণ করে? অতি ভয়ঙ্কর রূপে বা ভয়ানক রূপে। 104 ঘোরতর যুদ্ধের সময় শকত জং কোথায় প্রবেশ করেছিলেন? নিজের শিবিরে। 105 নম্বর প্রশ্নোত্তর আলোচনা করার আগে বলি, আমি কিন্তু অত্যন্ত যত্ন সহকারে তোমাদের টেক্সট খুঁটিয়ে একদম প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আশা করছি এর বাইরে একটা প্রশ্নও হবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর কেমন লাগছে আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আর আমার আগেকার ভিডিওগুলি দেখার জন্য, তোমাদের এসএলএসটি বা গুরুত্বপূর্ণ সিলেবাসের অন্তর্গত ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। ওখানে প্রত্যেকটা বিষয়বস্তু বা তোমাদের গল্প কবিতার সমস্ত কিছু আলোচনা করা আছে এবং
MCQ টাইপ প্রশ্নোত্তরও আলোচনা করা আছে, যা তোমাদের সহায়ক হিসাবে কাজ করবে। দেখো 105, শকত জং নিজের শিবিরে প্রবেশ করে কি করেছিলেন? অত্যধিক সুরাপান করেছিলেন। নেক্সট, এমন মত্ত হইলেন যে আর সোজা হইয়া বসিতে পারেন না। কার কথা বলা হয়েছে? শকত জংয়ের কথা। নেক্সট, নেশায় মত্ত শকত জংকে তার সেনারা কিসের জন্য অনুরোধ করতে লেগেছিল? যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকার জন্য। 108, পরিশেষে ধরিয়া থাকিবার নিমিত্ত এক ভৃত্য সমেত তাহাকে হস্তিতে আরোহণ করাইয়া জলার প্রান্তভাগে উপস্থিত করিলেন। কাকে? শকত জংকে। নেক্সট, শকত জং কীভাবে মারা যান? শত্রুপক্ষ থেকে একটি গোলা এসে তার কপালে লাগে এবং তিনি মারা যান। নেক্সট, তিনি তৎক্ষণাৎ পঞ্চত্ব প্রাপ্ত হইলেন। কে? শকত জং। পরের প্রশ্ন 111, শকত জং মারা গেছেন দেখে তার সেনারা কি করলো? রণভঙ্গ দিয়ে পালিয়ে গেল। নেক্সট, শ্রেণীভঙ্গ পূর্বক শব্দটির অর্থ কি? বিশৃঙ্খলভাবে, মানে যে যেদিকে পারে আর কি। 113, কতদিন পরে নবাবের সেনাপতি পূর্ণিয়া অধিকার করেন? 2 দিন পরে। নবাবের কোন সেনাপতি পূর্ণিয়া অধিকার করেন? মোহনলাল। 115, পূর্ণিয়ার ধনাগার থেকে কত টাকা পাওয়া যায়? দেখো এইটা না মিস্টেক হয়েছে, এটা হবে 90 লক্ষ। ঠিক আছে, 90 লক্ষ আছে না, বইতে আছে 90 লক্ষ। ঠিক আছে, তার মানে হচ্ছে 90 লক্ষ। পূর্ণিয়ার ধনাগার থেকে 90 লক্ষ টাকা পাওয়া যায়। 116, শকত জংয়ের সকল অন্তঃপুরিকাগণকে কোথায় পাঠানো হয়? মুর্শিদাবাদে পাঠানো হয়। দেখো মুর্শিদাবাদ বানান কিন্তু বইতে যেমন আছে আমি তেমনই লিখেছি। নেক্সট 117, অন্তঃপুরিকা শব্দের অর্থ কী? অন্দরমহলের মহিলা বা নারী। 118, 90 লক্ষ বলতে কি বোঝায়? 90 লক্ষকে বোঝায়। 119, বাংলার ইতিহাস প্রবন্ধের প্রকাশকাল কত? 1849 খ্রিস্টাব্দ। বাংলার ইতিহাস এটি কোন গ্রন্থের অনুবাদ? মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের অনুবাদ। তাহলে এই আলোচনার সাথে সাথে আমার এই প্রবন্ধ থেকে একদম টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা সমাপ্ত হলো। তোমাদের SLSTর আগে পর্যন্ত আমি এভাবে প্রশ্নোত্তরের ক্লাস দিতে থাকবো, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।